যুব সমাজের যে ভূমিকা, এটা আজ থেকে নয়, সেই 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশে যত বড় পরিবর্তন আসছে, যুব সমাজদের একটা বড় রোল কিন্তু আমরা দেখতে পাই। পাঠাগার হলো জ্ঞানের আধার। অবসর সময় এমনি তোমাদের যেটা লেখাপড়া আছে, লেখাপড়ার পাশাপাশি যদি বই পড়ো, এই বই পড়ে এই অর্জনটা তোমার নিজের। নিজেকে সমৃদ্ধ করার জন্য, নিজেকে আরও বিকশিত করার নিয়ামক তোমরা বইয়ে পাবা। সেই জন্য আমি মনে করি যে অবসর সময়টা তোমাদের বইয়ের মধ্যে থেকে যদি রাখো, তাহলে অবশ্যই তোমাদের আগামী যে তোমাদের যে জীবন, এই জীবনটা আরও সুন্দর হবে বলে আমি মনে করি। আমার বিগত দিনের এক্সপিরিয়েন্স থেকেই আমি এই কথাগুলো বলতে পারি যে আমাদের ছাত্রলীগের যে সেন্ট্রাল সভাপতি সাদ্দাম, এর যদি তোমরা লাইফ স্টাইলটা দেখো, ও জীবনে যত টিফিনের টাকা পাইতো, বাবা মা দিত, সেই টাকা দিয়ে ও বই কিনতো, এবং সে বই কেনার পরে এত মেধাবী হিসেবে নিজেকে তৈরি করছে। আমি মনে হয় যে বাংলাদেশের এখন যতগুলো বক্তা আছে, তার মধ্যে সবচেয়ে তত্ত্ববহুল বক্তব্য দেয় সাদ্দাম। হ্যাঁ, সেক্ষেত্রে এটা আমি তার ব্যক্তিগত জীবন থেকে আমার অর্জন। ওর যেহেতু আমার মামাতো সে শালা আমার, হ্যাঁ, মামা শ্বশুরের ছেলে, আমি ওর বাড়িতে গিয়ে দেখি ওর বাড়িটা একটা লাইব্রেরি। এবং ওর যে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি যখন ভর্তি হয়, তার আগে তার বস্তাবন্দি বই, এবং এই বইগুলো সবগুলো সে সুন্দর করে সাজা রাখছে। তো এটা আমার এটা এখান থেকে আমি মনে করি যে বইয়ে যেটা পাবা, এটা অন্য কোনো বাইরে কোনো পাবা না। সেই জন্য বই যত পড়বা, তুমি নিজেকে বিকশিত করার সুযোগ পাবা। এই দেশটা বিনির্মাণে করার জন্য তোমার যে নৈতিক দায়িত্ব, সেই দায়িত্ব তুমি পালন করতে সক্ষম হবে বলে আমি মনে করি।